জানো, আজকে আমি তোমাদের একটা সত্য কথা বলবো। এই যে প্রতিদিন তোমরা আমাকে এত সাজানো গোছানো ভাবে ব্রেকফাস্ট বানাতে দেখো, তোমরা কি মনে করো আমি কি প্রতিদিনই এইভাবে এত সুন্দর করে সাজানো গোছানো ভাবে ব্রেকফাস্ট করি? বাসায় কিন্তু রোজ এইভাবে হয় না। এখন জিজ্ঞাসা করবে যে তাহলে সত্যিটা কি? আমার ব্রেকফাস্ট মানেই শুধু এক কাপ রং চা। কেন জানি না, রং চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কখনো কখনো তো সেটা খাওয়ারও টাইম পাই না। তবে আজ কিন্তু চা বানাচ্ছি না, আজ ফ্রোজেন পরোটা দিয়ে ব্রেকফাস্ট হবে। দেখতেই তো পাচ্ছ, ডিম দিয়ে ব্রেকফাস্ট হবে আজকে। জীবনটা আসলে খুব দ্রুত চলে যায়। সময়, দায়িত্ব, কাজ সবকিছু মিলে যেন নিজের জন্য কোনো সময়ই পাওয়া যায় না। সকালের ব্রেকফাস্টটা চা কেন বললাম জানো? কারণ চা খাওয়ার সময়টা একটু শান্তি মতো বসে তোমাদের কমেন্টগুলো দেখি আর চা খাই। ওই যে বললাম, ব্রেকফাস্ট করার সময়ই হয়ে ওঠে না। দুটো বাচ্চা স্কুলে যায় দুটো টাইমে। সকাল থেকে দুজনের পিছনেই অনেকটা সময় কেটে যায়। দেখা যায় ওদেরকে ভাত খেয়ে দিয়েছি, এক মুঠো ভাত খেলো না। ভাবি ভাতটুকু ফেলে দিব, ওইটুকুনি খেয়ে ফেলি, এই তো ব্রেকফাস্ট হয়ে গেল। আমার মনে হয় অধিকাংশ মায়েরাই এইভাবেই ব্রেকফাস্ট করে। আসলে মারা তো এরকমই হয়, তাই না? আগে যখন তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতাম তখন ভাবতাম এরা যে কত সময় পায়। এখন তো বুঝি সবাই অনেক কষ্ট করে ভিডিও বানায়, একমাত্র ভিডিওর জন্য এত সুন্দর করে ব্রেকফাস্ট বানায়। তবে অনেকেই আছে সত্যি এইভাবে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে ব্রেকফাস্ট খায়। ভাই, আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় কেউ যদি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেট সামনে দিয়ে বসিয়ে রাখতো, কবে এই দিন আসবে বলো তো? কিন্তু তারপরও তোমাদের দেখানোর জন্য যেদিন আমি অনেক সুন্দর করে ব্রেকফাস্ট বানাই, সেদিন আমার সত্যি খুব আনন্দ হয় আর খুবই ভালো লাগে। তখন ভাবি সত্যি কি এটা আমার প্লেট, আমি এইভাবে খাবো? আসলে নিজেকে প্রায়োরিটি না দিতে দিতে আমিও যে একটা মানুষ সেইটাই ভুলে গেছি। আসলে আমরা নিজেরাই তো অনেক দুর্বল, অন্য মানুষ কিভাবে আমাদের মর্যাদা দিবে বলো? এই জন্য নিজেকে প্রায়োরিটি দিতে শিখো।